কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল কিসসা বির রুতাব, নবীজি তাজা তাজা খেজুরের সাথে শশা খাইতেন। এজন্য আপনিও খাবেন, আমি খাইছি, অনেক স্বাদ। কেন খাবেন নবীজি এর উত্তর দিয়েছেন এরপরের হাদিসে, আবু দাউদ শরীফের মধ্যে আসছে। আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল বিত্তিখা বির রুতাব। এই হাদিসটা পড়ে শোনা। আগে একটা কথা বলি, আমার কোনো মত নাই আল্লাহর মত ছাড়া। সুবহানাল্লাহ বলেন না। আমার কোনো মত নাই কার মত ছাড়া? আর আমার কোনো পথ নাই নবীজির বাতানো পথ ছাড়া। কত সুন্দর একটা কথা, আমি এটা এখান থেকে মুখস্থ রাখছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ তো একটা আছে, কিন্তু আমি মনে করি সহজে এটা বোঝাতে হবে আমার কোনো মত নাই, যেই মত দিছেন আল্লাহ সেটাই আমার মত। আমার কোনো পথ নাই, তবে যেই পথে নবীজি হাসছেন সেটাই আমার পথ। এজন্য রসূলের সুন্নত দিয়ে আল্লাহ এই আল্লাহর ফরজ বিধান সাজিয়েছেন। এজন্য রমজানের রোজাগুলো হচ্ছে ফরজ, এগুলো কি? এবার দেখেন তো, রোজার শুরুতে সাহারি সুন্নত, সুবহানাল্লাহ বলবেন না। আবার রোজার শেষে ইফতার, এটাও সুন্নত। কেউ যদি সাহারি না খায় এতে কি তার রোজা হবে না? হবে, কিন্তু সুন্নত তরক করে দিল, সুন্নতটা ছেড়ে দিল। ইফতার না করলেও রোজা হবে, কিন্তু সুন্নত ছেড়ে দিল। তো রোজাটার শুরুতেও রাখছেন সুন্নত, শেষেও রাখছেন সুন্নত। আর রসুল এই দুই সুন্নতকে সাজিয়েছেন খেজুর দিয়ে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ এই রোজা সাজিয়েছেন নবীজির সুন্নত দিয়ে, আর নবীজি এই দুই সুন্নতকে সাজিয়েছেন খেজুর দিয়ে। সাহারিতে খেজুর খাওয়াও সুন্নত, ইফতারে খেজুর খাওয়াও সুন্নত। আসলে মূল বিষয়টা কি জানেন? নবীজি কেন রোজার শুরুতেও শেষেও খেজুর রাখলেন? খেজুর বলেন, খেজুর, খেজুর গাছ বলেন না, খেজুর তার গাছ, ওইটার অনেক সম্মান রয়েছে ইসলামে। এজন্য রসুল খেজুরের বিষয় কি বলছেন? আমাদের বাংলাদেশের যে সকলেই চিনেন আরিফ বিন হাবিব হাফিজুল্লাহ হুজুর আমার নিজে বলছেন আপনি এই বয়ানটা করবেন, কোনো জনসম্মুখে এই বয়ানটা আপনার করতেই হবে, আমারে বলছেন। এজন্য আপনাদেরকে শোনায়া দিচ্ছি এখন যে কথাগুলো। খেজুরের যে উপকারিতা সম্পর্কে হুজুর বলছেন। খেজুরটা কেন রসুল দিলেন? খেজুরের চাইতে উপকারী ফল পৃথিবীতে আর নাই। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তিনি বলেন, যত রোগের ঔষধ আল্লাহ খেজুরের মধ্যে রেখে দিয়েছেন, যত উপকারী, যত প্রোটিন বলেন সবগুলো আল্লাহ খেজুরে রেখে দিয়েছেন। আর রসুল তো হাদিসে বলছেনই, আল্লাহ আজওয়া মিনাল জান্নাহ, নবীজি বলেন আজওয়া খেজুরটা না, এটা জান্নাতি খাবার, এটা জান্নাতি ফল। ফিহা শিফাউম মিন কুল্লি দা, এই আজওয়া খেজুরের ভেতরে সব রোগের ওষুধ আল্লাহ রেখে দিয়েছেন। তো এই খেজুরের বিষয়ে রসুলের বক্তব্যগুলো শুনেন। এক নাম্বার, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর রসুল বলেন, আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, যেই ঘরে খেজুর নাই, বলেন যেই ঘরে, রসুল বলেন সেই ঘরের লোকগুলা যেন অনাহারী। চিন্তা করুন, আমরা তো এটাকে অনাহারী মনে করি না, নবীজি অনাহারী বলছেন। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুন লা তামরা ফি জিয়াউন আহলু, রসুল বলেন যেই ঘরে খেজুর নাই ওই ঘরের পরিবারের লোকগুলা অনাহারী, ক্ষুধার্ত। ক্ষুধার্ত কেন? আম্মা জান আয়েশা বলেন খেজুর মানুষের পেটের খিদা নিবারণ করে। বুখারী শরীফের হাদিস, আম্মা জান আয়েশা বলেন, তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির ইন্তেকাল হয়ে গেল। ওয়াকাদ শাবি'না মিনাল আসওয়াদাইন, নবীর ইন্তেকালের পরে আমরা পেটের খিদা নিবারণ করছি দুইটা কালো জিনিসের মাধ্যমে, আত-তামরি ওয়াল মা, এক নাম্বার খেজুর, দুই নাম্বার পানি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমরা তো ভাত না খাইলে পেটের খিদা নিবারণ হয় না, আর আম্মা জান আয়েশা বুঝাইতে চাচ্ছেন আমরা খেজুর না খাইলে পেটের খিদা নিবারণ হয় নাই, খেজুর খায়া খায়া পেটের খিদা নিবারণ করছে। তিন, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর রসুল বলেন যেই মুমিন সাহারিতে খেজুর খাইলো তার সাহারিটা অন্যান্য মুমিনের সাহারির চাইতে উত্তম। আমি এই কথাটা এক জায়গায় বলছি, বলার পর একজন বলে হুজুর এই আজকে প্রথম শুনলাম সাহারিতেও যে খেজুর খাইলে উত্তম, এটা প্রথম শুনছে। আসলে এটা মানুষ না জানার কথা, এটা বলা দরকার। রসুল বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নি'মা সাহুরুল মুমিনি আত-তামরু, নবীজি বলেন যেই মুমিন তার সাহারিতে খেজুর খাইলো ওই সাহারিটা সর্বোত্তম। এবার নবীজি তিনটা কথা গেল। 4 নাম্বার, রসুল খেজুর না খায়া মাগরিবের ইফতার করতেন না। নবীজির ইফতারে খেজুর থাকতোই থাকতো। সুবহানাল্লাহ, চিন্তা করছেন, নবীজির ইফতারে খেজুর থাকতেই হবে। তিরমিজি শরীফের হাদিস। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يفطر قبل أن يصلي على رطبات। নবীজি মাগরিবের নামাজ পড়ানোর পূর্বে তাজা তাজা খেজুরের মাধ্যমে ইফতার করতেন। ফাইল্লাম তাকুন রুতাবাত, যদি কখনো নবীজির কাছে তাজা খেজুর না থাকতো, ফাতুমাইরাত, শুকনো খেজুর খেয়ে নবীজি ইফতার করতেন। এর মানে খেজুর লাগবে, আর আমাদের এই শরবতটা লাগবে, এই বুট ছানা বুট লাগবে। আর রসুল যেন বলতে চাচ্ছেন আমার খেজুর লাগবে। নবীজি খেজুর, তাজা খেজুর না পাইলে শুকনা খেজুর, যদি শুকনা খেজুর না পাইছে, আনাস ইবনে মালিক বলেন হাসা হাসাওয়াতিম মিম্মা, কয়েক ঢুক পানি পান করে নবীজি ইফতার করতেন। 5, এই 4টা হাদিস যেন আমাদেরকে উদ্বুদ্ধ করে তুমিও খেজুর খাও। খাবেন তো ইনশাআল্লাহ? এটাকে আমরা পেটের খিদা নিবারণের উদ্দেশ্যে খাবো না, নবীজির সুন্নত হিসাবে। এবার শোনেন, রসুল জানে আমার অনেক উম্মত আমার এই হাদিস শুনবে আর খেজুরের প্রতি আসক্ত হবে, এরা খাবে। কিন্তু এই খেজুরটা উপকারী যেমন, ওই রকম গরম খাদ্য। এটা নবীজি বলতে চাচ্ছেন এটা গরম খাদ্য। এই জন্য রসুল যখনই খেজুর খাইছেন সাথে হয়তো ঠান্ডা জাতীয় খাবার, শশা অথবা তরমুজ খাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি খেজুরও খাইছে, সাথে হয়তো শশা অথবা কি তরমুজ। নবীজি শশা খাইছেন। আবু দাউদ শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে জাফর, নবীজির ভাতিজা, জাফর ইবনে আবি তালিবের ছেলে, ছোট বয়সে বাপ হারাইছে। মুসলিম শরীফের মধ্যে আসছে, রসুল যখন মক্কা মদিনার ঢুকতেন, কোনো সফর শেষ করে মদিনায় ঢুকতেন, তো সাহাবারা এই আব্দুল্লাহ ইবনে জাফর কিনে নবীজির সামনে, নবীজির বাহনের সামনে বসাইয়া দিতেন, এত আদর করতেন তাকে। সে বলে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল কিসসা বির রুতাব, নবীজি তাজা তাজা খেজুরের সাথে শশা খাইতেন। এজন্য আপনিও খাবেন, আমি খাইছি, অনেক স্বাদ। কেন খাবেন নবীজি এর উত্তর দিয়েছেন এরপরের হাদিসে, আবু দাউদ শরীফের মধ্যে আসছে। আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল বিত্তিখা বির রুতাব। এই হাদিসটা পড়ে শোনা। আগে একটা কথা বলি, এই যে হাদিসগুলো পড়তেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি। আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ তার ব্যাপারে লেখা হয়েছে, আল্লামা শামসুদ্দিন আবুল খায়ের মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আস-সাখাফি বলেন।